জানেন না? ওনারা 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 চার ভাই, দারা, মুরাদ, আলমগীর আর সুজা, জানেন না? ওনার আব্বা কার হাতে বায়াত ছিল? ভারতবর্ষের জমিনে পাঞ্জাবের সিরহিন্দে যার রওজা কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দেদ আল-পেশানির উনি বায়াত না দিল্লির বাদশা শাহজাহান। আশ্চর্য, জানেন না? যে দিল্লির বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি যে দিল্লির জামে মসজিদ বানিয়েছে, দেওয়ানি আম, দেওয়ানি খাস যিনি বানিয়েছেন, ওই আপনার লালকেল্লা যেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেয়, যিনি বানিয়েছে ওই তাজমহল, যার রওজা মুবারকে গেলে শরিয়াতের নিয়মে মারেফাতের ফয়েজ পাওয়া যায়, এই বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির তৃতীয় ছেলের নাম ছিল জিন্দা পীর বাদশা আলমগীর। খোদার কসম বলছি কাকা, ইতিহাসটা পড়ে দেখবেন উনি কখনো রাজকোষের পয়সা নিয়ে সংসার চালাতেন না। যদি কেউ প্রমাণ করতে পারেন আমি জীবনে ওয়াজ করব না। উনি কি করে সংসার চালাতেন? দিল্লির সম্রাট, উনি কোরআন শরীফ লিখতেন। কোরআন আমার কাছে, তার কোরআনের সূরা ফাতিহা লেখা কপি আছে আমার কাছে। সূরা ফাতিহা উনি হাতে করে লিখে আর টুপি সেলাই করে করে সংসার চালাতেন। রাজকোষের পয়সা নিতেন না। রাজকোষ মানে রাজার অর্থ, যেটা জনগণের অর্থ, ওই টাকা উনি কখনো গ্রহণ করতেন না। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস খুলে দেখবেন কাকা, সেদিন ছিল ঈদুল ফিতর রাত, ঈদ, ঈদ খুশির ঈদ, চারিদিকে আনন্দের খুশি। হঠাৎ ঘরের মধ্যে বসে বসে উনি কোরআন শরীফ লিখছে। ওনার একটা মাত্র ছেলে ছিল, ইতিহাস পড়ে দেখবেন নাম তার মোহাম্মদ। ওই মোহাম্মদ নামের ছেলেটা গুটি গুটি পায়ে ওর আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আগামীকাল ঈদ, আমার চাচা দারা, আমার চাচা মুরাদ, আমার চাচা সুজার ছেলে মেয়েরা ঈদের নতুন জামা কিনেছে, আপনি আমাকে কি কোনো জামা কাপড় কিনে দেবেন না? বলে, বাবা তুমি তো জানো তোমার চাচাদের মতো আমার অর্থ নেই, তুমি তো জানো আমি কোরআন শরীফ লিখে লিখে শাসন কার্য পরিচালনা করি, সংসার চালাই। ভাবতে পারেন ভারতবর্ষের জমিনে পশ্চিমবঙ্গে আমরা দেখছি ইদানিং কত মন্ত্রী, কোটি কোটি টাকা তাদের কাছে পাওয়া যাচ্ছে। ভুল বুঝবেন না যেন আমি রাজনীতি করে শুধু দুর্নীতির কাণ্ডটা বলছি, অথচ এই ভদ্রলোক রাজকোষ থেকে কোনো পয়সা না নিয়ে নিজের ছেলের ঈদের জামা কিনে দিতে পারছে না। গভীর রাত বাদশা আলমগীর বলছে, মোহাম্মদ এবছর তোমার ঈদের জামা হবে না বাবা। বলে, আপনি আমাকে কিনে দিতে পারবেন না? বলে, একটুখানি অপেক্ষা করো, আজকে আমি কোরআন শরীফ লেখাটা শেষ করে নিই। কোরআন লেখা শেষ হলে কাল সকালবেলা দিল্লির মিনা বাজারে এই কোরআন বেচে যদি কিছু পয়সা হয় তাহলে আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারি। মনে করে দেখুন সেদিন ঈদুল ফিতরের রাত বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন শরীফ লিখছে। হঠাৎ একটা মেয়ের কণ্ঠের আওয়াজ, প্রচন্ড জোরে মেয়েটা চেঁচাচ্ছে, বাদশা সুলতান আপনি কোথায় আছেন? একটু বাইরে আসুন, আমি এক অসহায় নারী, এই রাতের বেলা আপনার সাহায্য চাইছি। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ লিখছিল, ছেলে পাশে বসে আছে, কাল সকালে বিক্রি করবে, তাই ছেলের মুখের দিকে তাকিয়ে ঘরের মধ্যে উনি পাইচারি করছেন আর কোরআন লিখছেন। হঠাৎ আবার আওয়াজ, বাদশা আলমগীর জিন্দা পীর। জিন্দা পীর বোঝেন? অর্থাৎ দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পরেও যার লতিফাগুলো কলবগুলো জেকের করত, একে বলা হয় মৃত্যুর পরেও জীবিত থাকা। কোরআনের ভাষা আলা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, না 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 না, ওদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর জন্য মারা গিয়েছে। উনি বায়াত হয়েছিল কার হাতে জানেন? বাদশা আলমগীর, নামটা শুনে নেন, ওই খাজা মুখস্থ করেন, যদি কখনো সুযোগ হয় ব্যাখ্যা দিয়ে যাব। আজকের এই জায়গাটায় রাখছি বোঝানোর জন্য। হজরতে মুজাদ্দেদ আল-পেশানি, পাঞ্জাবে যার রওজা, ওনার সেজে ছেলের নাম ছিল খাজা মাসুম রব্বানি। বাদশা আলমগীর ছিলেন ওনার হাতে বায়াত। ইতিহাস খুলে দেখবেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ লিখেছে, ইতিহাসটা আপনাদের পড়া নাই, এক লাইনে লিখে নিন। বাদশা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে বসে আছে বাদশা শাহজাহান রহমাতুল্লাহর মসজিদে, আর বাদশা শাহজাহানের মসজিদে বসে আছে খাজা মাসুম রব্বানি, ওনাকে দীক্ষা দেবে। তাই আমরা বায়াত বলি আরবিতে, আপনাদের বলে দীক্ষা দেওয়া।
যখন দীক্ষা দেবে অর্থাৎ বায়াত হবে, যে নিজেকে বিক্রি করে দিতে হয়, বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া। উনি ওনার পীর সাহেবের কাছে নিজেকে বিক্রি করবেন, তার নির্দেশ মেনেই কোরআন হাদিসের আলোকে চলতে হয়। এটাই হচ্ছে আল্লাহর ওলির কাজ। বাদশাহ আলমগীর বসে আছে দিল্লির জামে মসজিদে, লিখে নিন। বাদশাহ আলমগীরকে বলছে খাজা মাসুম রব্বানী, একটু অপেক্ষা করুন, বাংলা থেকে দুজন লোক আসছে, ওই দুজন লোক না এলে আপনাকে বায়াত করব না। বাদশাহ আলমগীর অবাক। বসিরহাটের আল্লামা লিখেছেন, বসিরহাটের আল্লামা লিখেছেন, বাদশাহ শাহজাহানের বেটা। আলমগীর অবাক হয়ে বলছে, বাংলার থেকে লোক আসবে, আপনি কি করে বলছেন? আমি যুদ্ধে যাব দাক্ষিণাত্যে, আমি বাদশাহ। বলে আপনি যদি ব্যস্ত হন চলে যেতে পারেন, কিন্তু ওই লোক দুটো না এলে আমি আপনাকে বায়াত করব না। কিতাবটার নাম হচ্ছে বসিরহাটের আল্লামা লেখা দাদা হুজুরের বিস্তারিত জীবনী। যদি কারোর বাড়ি না থাকে আমার কাছে আছে, আর ফাল্গুন মাসে ইসলের সব থেকে কিনে নেবেন, নিজে পড়ে দেখবেন। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন 8 ঘন্টা 40 মিনিট। দিল্লির বাদশাকে বসিয়ে রেখেছে তার পীর সাহেব, তার গুরুদেব। বসো। 45-40 মিনিট পর দুজন লোক উকি মেরেছে। যে উকি মেরেছে বলছে ওই এসে গেছে, ওই এসে গেছে। ওই দুজন লোকের একজনের নাম দাদা হুজুরের ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর পঞ্চম উদ্ধ পুরুষ, যার নাম মোস্তফা মাদানী। যে মোস্তফা মাদানীর রওজা হলো মেদিনীপুর শহরে। মোস্তফা মাদানীর নাম শোনেন না আপনারাই? মোস্তফা মাদানী ফুরফুরা শরীফে দাদা হুজুরের রওজার মধ্যে একটা 8 ছোট্ট বাচ্চার কবর আছে না ভাই? মনে করে দেখুন, ওই বাচ্চাটার বাপ হলো মোস্তফা মাদানী, বাচ্চাটার নাম হলো ছোট হযরত। মনে করে দেখুন, যিনি শশা গাছ থেকে পেড়ে আবার বোটায় লাগিয়ে দিয়েছিল। লম্বা ইতিহাস বলছি না। এই খাজা মাসুম রব্বানীর দরবারে বসে আছে বাংলার ফুরফুরা দাদা হুজুরের প্রধানতম পূর্বপুরুষ মোস্তফা মাদানী। হযরতে খাজা মাসুম রব্বানী বললেন, আমি আপনাকে বায়াত করতে পারি, কিন্তু আপনার সঙ্গী যিনি আছে ওনাকে বিহারের ফুলওয়ারি শরীফে যেতে বলুন। বিহারের ফুলওয়ারি শরীফে, আমার কাছে হবে না। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি ওনাকে বায়াত করলেন না করলেন, কিন্তু এই লোকগুলো আসছে আপনি দেখলেন কি করে? বলে তুমি বুঝতে পারবে একদিন। যে চোখে আমি দেখেছি সেটাকে বলা হয় কলবের চোখ, অন্তর চোখ। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এই বাম স্তনের দুধের নিচে সকলের আছে, আপনারও আছে কাকা। 3টে চোখ আছে না? একটা চোখ দিয়ে দেখতে হয়, এই দুটো চোখ বাদে ওকে বলে অন্তরের চোখ, কলবের চোখ বলা হয়। বলে ওই চোখ যদি তোমার খুলে যায় তুমিও সব দেখতে পাবে। বাদশাহ আলমগীর বলে আমাকে ওই চোখ খুলতেই হবে, যে চোখ দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখিয়ে দেয়, যে চোখ মাটির তলা দেখতে পায়, আমাকে ওই চোখ করতে হবে। মনে করে দেখুন, বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে বায়াত হয়েছিলেন, হয়ে উনি আল্লাহর জিকিরের মধ্য দিয়ে এমন আল্লাহর ওলি হয়ে গেছিলেন যাকে জিন্দা পীর বলা হয়, যিনি কিতাব লিখেছেন ফতোয়া আলমগীরি। মনে করে দেখুন, এই বাদশাহ আলমগীর উনি কুরআন শরীফ লিখছিল কাকা। বাইরে একটা মেয়ের কণ্ঠের আওয়াজ, দুরন্ত গতিতে আওয়াজ শুনে মনে করে দেখুন উনি কোরআন শরীফ লেখা বন্ধ করে বাইরে বেরিয়ে এসে ঘোড়ার পিঠে দাঁড়ানো ওই মেয়েটার দিকে ফিরে বলছে, এত রাতে কে তুমি মা? বলে আমি আপনার এক সন্তান, হতভাগা নারী, আমি বড় বিপর্যস্ত বাবা। বলে কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি হলো পাঞ্জাবে। বলে পাঞ্জাব থেকে তুমি এসেছো মা? বলে হ্যাঁ, আমি গতকাল রওনা হয়েছি, আমি পাঞ্জাব থেকে এসেছি। আমার নাম হলো শকুন্তলা, আমার বাবার নাম হলো পণ্ডিত লালারাম, আমার বাবা হলো ওই পাঞ্জাবের একটি মন্দিরের বড় পুরোহিত। আমি আপনার কাছে এসেছি এই রাতের বেলা এই জন্যে। বাদশা, আপনি তো জানেন না আপনার 3 জন সেনাপতি আছে, 2 জন হিন্দু জয় সিং আর যশবন্ত সিং, আর 1 জন মুসলমান। জানেন তো বাদশা আলমগীরের 3 জন সেনাপতি ছিল, তার 2 জন হিন্দু ভাই। জানেন না? 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বরটা মুসলমান। আপনার মুসলমান সেনাপতি আমার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছে। আমি হিন্দু নারী, আমাকে জোর করে বিয়ে করবে বলে চিঠি পাঠিয়েছে। আমি কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে এই গভীর রাতে এসে হাজির হয়েছি। আপনি আমার ইজ্জত বাঁচান বাদশা।
বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি শুধু নাম ঠিকানা জেনে নিয়ে যখন চুপচাপ, তখন ওই মেয়েটি বলছে, বাদশাহ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার মালিকের কাছে আমি অভিযোগ করব। আজ আপনার ক্ষমতা আছে বলে ক্ষমতার লোভে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আসলে মেয়েটা উত্তেজিত হয়ে গেছে তার ইজ্জত রক্ষা করার জন্য। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি মেয়েটা চলে যাবার পর ছেলে মোহাম্মদের কাছে গিয়ে বলল, আব্বা এবছর তোমার আর ঈদের জামা কেনা হবে না। বাদশাহ আলমগীর বললে, আগামীকাল সকাল ঈদের নামাজ হবে, ঈদুল ফিতরের নামাজ হবে পূর্ব পলতায়। গোটা এলাকার বাচ্চারা নতুন পোশাকে সেজেছে, দিল্লির জামে মসজিদে নামাজ হবে ঈদুল ফিতরের। বাদশাহ আলমগীর বললে, খোকা তুমি ইমাম সাহেব আমায় খোঁজ করবে। আমি বাদশাহ, তুমি ইমাম সাহেবকে বলে দিও আমার আব্বা এই মুহূর্তে বাড়িতে নেই, কোথায় গেছে তুমি বলবে না, শুধু বলবে বাড়িতে নেই। বাদশাহ আলমগীর বললে, তুমি নামাজের পরিচালনার দায়িত্বটা ইমাম সাহেবকে দেবে আমার তরফ থেকে। বাদশাহ আলমগীর ঘোড়ার পিঠে উঠে কেতাব খুলে দেখবেন মুখে ছাই মেখেছে, খানিকটা ছাই, পোশাকটা আলু থালু। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার ধারে ঈদের নামাজ হচ্ছে। শরিয়াতের মসলায় ঈদ পড়া ওয়াজিব, মনে রাখুন। বেতরের নামাজ যেমন ওয়াজিব নামাজ, ঈদের নামাজ তেমন ওয়াজিব নামাজ। বেতরের নামাজ যেমন কাজা হলে আদায় করতে হয়, বেতরের নামাজ ওয়াজিব নামাজ না বাবা। এই জন্য বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব নামাজ, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সঙ্গে আদায় করে নিয়ে উনি ঘোড়ার পিঠে যাচ্ছে। সারা দিন সারা সন্ধ্যা গভীর রাত হয়েছে, পাঞ্জাবে পৌঁছে গিয়েছে। ঘোড়ার পিঠে দেখে প্রচন্ড পরিমাণ আলো জ্বালিয়ে একদল লোক আসছে ঘোড়ার পিঠে। বাদশাহ আলমগীর তাকিয়ে দেখে, দূর থেকে দেখছে একটা বরযাত্রী আসছে বলে মনে হয়। ভালো করে তাকিয়ে দেখে সত্যি তো একটা বরযাত্রী আসছে। কাছাকাছি গিয়ে দেখে, আরে এ বর তো আমার, এ তো বর আমার চেনা, আরে এ তো আমার সেনাবাহিনীর সেনাপতি, আরে ওই বিয়ে করতে আসছে। বাদশাহ আলমগীর ইতিহাস খুলে দেখবেন, উনি ওনার ওই আলু থালু পোশাক, গায়ে ময়লা জামা, মুখগুলো সব ঢাকা, ছাই লাগানো, অর্থাৎ ছদ্মবেশে সোজা ওই ঘোড়ার সামনে এসে যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে, এত বড় স্পর্ধা তোমার। ওর সঙ্গীরা বাদশাহ শাহজাহানকে নয় আলমগীরকে চিনতে না পেরে যখন সরিয়ে দিয়ে আঘাত করতে যাবে, বাদশাহ আলমগীর যখন এত জোরে চেঁচিয়ে উঠেছে, ওরা অবাক হয়ে বলে, আরে বাদশাহ এসে, বাদশাহ। সেনাপতি ঘোড়ার পিঠ থেকে নেমে কোলের কাছে এসে বলছে, বাদশাহ। বাদশাহ আলমগীর আপনি এসেছেন বলে, তুমি এত বড় বেয়াদব, তুমি এক হিন্দু নারীকে জোর করে বিয়ে করতে চাও, তুমি তাকে পয়গাম দিয়েছো আজ রাতের বেলা বিয়ে করবে, এত বড় স্পর্ধা তোমার। বলে, বাদশাহ আপনি আমায় ক্ষমা করুন। বলে, আমি তোমার ক্ষমা করার কে? আমি তোমার ক্ষমা করতে পারি না। যে মেয়েটার কাছে তুমি বিয়ের পয়গাম পাঠিয়েছিলে, চলো আমার সাথে, সেই মেয়েটার কাছে চলো। পণ্ডিত লালারামের একটা মাত্র মেয়ে কাকা, ইতিহাসটা খুলে দেখবেন কাকা, যে ঔরঙ্গজেবের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে উনি নাকি কাশীর বিশ্বনাথ মন্দির ভেঙে ওই মুসলমানদের জন্য জ্ঞানব্যাপী মসজিদ বানিয়েছে। আমি জিজ্ঞেস করছি ভারতবর্ষের মুসলমানদের কাছে, আপনি আমাকে উত্তর দেবেন, পূর্ব পলতার একটি মসজিদ হবার পর যদি আরেকটি মসজিদ জোর করে কোন কমিটির লোক গিয়ে বানায়, পার্টির নেতাদের নেতৃত্বে অর্থের প্রলোভনে পড়ে একটি মসজিদ যদি এক গ্রামে জোর করে বানানো হয়, শরিয়াতের হুকুমে ওই মসজিদে নামাজ হয়। আরে চিল্লে বল, ওরে বলে মসজিদে জেরার, আমরা মসজিদে জেরারে নামাজ পড়ি না কাকা। মসজিদ জেরার মানে বোঝাচ্ছি কাকা, আমাদের এই পূর্ব পলতায় একটা মসজিদ আছে, মনে করুন ঘরামি পাড়া, আমি বোঝানোর জন্য বলছি। সরকার পাড়ারা বলল আমরা ওই মসজিদে যাব না, ওদের কমিটি আমাদের সাথে ভালো ব্যবহার করে না। আমার কথা বোঝা যাচ্ছে কি, ওরা জোর করে ক্ষমতায় নেতার শক্তি দিয়ে আর একটা মসজিদ বানিয়েছে। শরিয়াতের মসলা, প্রথম মসজিদ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দ্বিতীয় মসজিদ জেরার। কোরআন বলে দিয়েছে ওই মসজিদে নামাজ হবে না কাকা। তাহলে যে মসজিদ বানালে আমাদের নামাজ হয় না, ওয়াকফ বোর্ডের জায়গা ছাড়া আমাদের পিডব্লিউডির জায়গায় মসজিদ বানালে নামাজ হয় না। পিডব্লিউডির জায়গা পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের জায়গা, ওই জায়গায় আমাদের মসজিদ হয় না। যেদিন মসজিদ বানানো হয় জমিওয়ালার জমিদাতা বলে দেয় এটা আল্লাহর জন্য দিয়েছি, ওয়াকফে লিল্লাহ। আর ওই ভদ্রলোকের বাড়ির কেউ যদি এসে বলে এটা আমাদের দেওয়া মসজিদ, আমাদের জায়গা, শরিয়াতে সেখানে আমাদের নামাজ হবে না। তাহলে শরিয়াতে যেখানে নামাজ হবে না, বাদশাহ আলমগীর যদি মাটির তলা
মসজিদ করব কেন বলুন? আমার এলাকার লোকজন আমাকে বুঝিয়ে দিন, যেখানে নামাজ হবে না আমার ইটিন্ডায় আমি মসজিদ করতে পারি না। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি ওই মুসলমান সেনাপ্রধানের হাতটা নয় গলাটা ধরে ওই মহিলাটির কাছে নিয়ে গেল, শকুন্তলার কাছে গিয়ে এই বাদশাহ আলমগীরের সামনে বলছে, মা মা তুমি আমায় ক্ষমা করো মা। পৃথিবীর প্রতিটি নারীকে আমার রসুল মা বলেছেন, খোদার কসম বলছি আল্লাহ রসুল বলেছেন, ও ছেলেরা তোমরা তোমাদের মেয়েদের প্রতি বেশি পরিমাণ মহব্বত রাখবে। যার একটা মেয়ে সে আমার সাথে জান্নাতে যাবে, যার দুটো মেয়ে সে আমার সাথে জান্নাতে যাবে। এক সাহাবা উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো মেয়ে নেই, মেয়ে নেই, মা নেই। মা হুজুর বললে তুমি অন্যের মেয়ের মাথায় হাত বুলাবে? আমি রাসূলুল্লাহ বলছি তুমি আমার সাথে জান্নাতে যাবে। মনে করে দেখুন জমানার নবী মুসা, আপনাদের মনে নেই? আপনাদের মনে থাকে না কাকা? এক লাইনে বলছি আপনাদের সব ভাইকে, জমানার নবী মুসা যিনি আমাকে খুব উপকার করেছিল। আমি মনে করি 50 ওয়াক্ত নামাজ এলে আমি পড়তে পারতাম না হয়তো, উনি 5 ওয়াক্ত আল্লাহর রসুলকে বলে বলে করিয়ে দিয়েছিল আল্লাহর কাছ থেকে। এই জমানার নবী মুসা একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, মালিক আমি কার সাথে জান্নাতে থাকবো, স্বর্গে থাকবো কার সাথে? মালিক বলেছিল মিশরের সিরিয়ায়, মিশরে গিয়ে দেখো একটা ছেলে গোশ বিক্রি করছে, গোশ। ওই গোশ বিক্রি করনেওয়ালাটাই তোমার জান্নাতের সাথী হবে। বলে আপনি বলছেন কি আল্লাহ? আমার জান্নাতের সাথী হবে এক কসাই যে মাংস বেচে, তাকে আমার সাথী করে দেবেন আপনি? বলে একটাবার যাও না, আমি বলছি তো। মনে করে দেখুন মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের দোকানের কাছে গিয়ে দেখে কসাই ছাগলের মাংস বেচছে, গোশ বেচছে, গোশের টুকরা কোপাচ্ছে কোপাচ্ছে। কোলের কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম ভাই। বলে আপনার নাম কি? বলে আমার নাম মুসা। বলে বসুন ভাই। বলে আপনি আমার কাছে এসেছেন কেন? বলে আমি না আজ দুপুরবেলা আপনার বাড়ির মেহমান হতে চাই। বলে তাহলে একটু অপেক্ষা করতে হবে, আমি বেচাকেনা শেষ করিনি। যখন বেচাকেনা শেষ হয়ে গেছে কিছুটা গোশ কিমা করে, কিমা বোঝেন, কুচিয়ে কুচিয়ে কিমা করে প্যাকেটে করে মুসা নবী ভাবলে তাহলে আমাকে নিশ্চয়ই পেট ভরে খেতে দেবে। আছে উনি বাড়িতে গেলেন, আধ ঘন্টা হয়ে গেছে। মুসা নবী লক্ষ্য করে লোকটা বার হয় না। 40 মিনিট শরিয়াতের নিয়মে পরের বাড়ির জানলায় উকি মারা যাবে না, কিন্তু মুসা নবী কেউ রাগী ছিল তো উনি বলছে, এই সে গেল কোথায় রে? আমাকে বসিয়ে রেখে, মনে আছে আপনাদের মুসা নবী রাগী ছিল? ও ভালো করে লক্ষ্য করে দেখে ওই লোকটি একটা বুড়ি মহিলা, এত রোগা এত পাতলা, একটা বাক্সের মধ্যে থেকে বার করে পানি দিয়ে দিয়ে গাগুলো ডলে ডলে গোসল করিয়ে দিচ্ছে। আর গোসল করিয়ে দিচ্ছে, বলছে মা মা একটু তাড়াতাড়ি নাও মা, বাইরে না একজন মেহমান বসে আছে। মনে করে তখন গোসল করিয়ে দিয়ে ওই রান্না কিমা মাংস গালে তুলে দিচ্ছে, বলছে মা একটু তাড়াতাড়ি করো না মা, বাইরে একটা লোক বসে আছে, বড্ড রাগী লোক, যা বুঝছি মা। ওর মা বললে, খোকা আমার খোকা, আমি একটু আস্তে আস্তে খাবো, আমি বুড়ো হয়ে গেছি খোকা, আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে জমানার নবী মুসা আলাইহিস সালামের সাথে এক জান্নাতের বাসিন্দা বানিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম দৌড়চ্ছে, আল্লাহ বলছে, ও মুসা আপনি দৌড়চ্ছেন কেন? বলে আল্লাহ আমার বোঝা হয়ে গেছে। বলে আমার আর দেখার দরকার নেই, আপনি যার মার দোয়া কবুল করেন, সে মা যখন বলিয়েছে এর মতো সাথী আর হতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? তো মা বলে যেই ডেকেছে, ওই হযরতে আলমগীর বললে, শুধু মা বললে হবে না, ওর কাছে গিয়ে ক্ষমা চাও। তুমি কেন ওকে বিয়ে করতে চেয়েছি? লালারাম, পণ্ডিত লালারাম আর শকুন্তলা দাঁড়িয়ে আছে বাদশাহ আলমগীরের সামনে। এই মুসলমান সেনাপতি যখন ক্ষমা চাইছে, মেয়েটি বলল, আমি আপনাকে মাফ করে দিলাম ভাই। মনে করে দেখুন বাদশাহ আলমগীর এবার চলে যাবে। ওই মেয়েটি বলছে, বাদশাহ গতকাল রাতে আমি আপনার দিল্লির জমিনে গিয়ে আপনাকে বড় বড় ব্যথা দিয়ে এসেছি। বলে না 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 না, তুমি গিয়েছিলে বলে আমি পরকালে কিয়ামতে তোমার হাত থেকে বেঁচে যাব মা, এবার আসি আমি মা। বলে না 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 না, আপনি যাওয়ার আগে
একটু আমার হাতের এক গ্লাস জল বা পানি খেয়ে যান। মনে করে দেখুন বাদশাহ আলমগীর যে জায়গায় দাঁড়িয়ে ওই মেয়েটির ইজ্জত বাঁচিয়েছিল, যে জায়গায় দাঁড়িয়ে একটি হিন্দু বোনের, আমার বোনের জল হাতে নিয়ে খেয়েছিল, ওই জায়গাটা লালারাম আর শকুন্তলা গোটা ভারতবর্ষ থেকে চাঁদা তুলে তুলে একটা মসজিদ বানিয়েছে। ওই মসজিদটি এখনো আছে, নাম হলো ধরে রাখি মসজিদ। জমিনের মালিককে, মসজিদ কার ঘর, হিন্দু মুসলমান কার বান্দা? এই পূর্ব বলতার মসজিদে আজান চলবে না, বন্ধ হবে। তাই মসজিদের গ্রামবাসীর ভালোবাসা।